ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জানুয়ারি 2026। রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জানুয়ারি 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশির ক্ষেত্রে চন্দ্র, বৃহস্পতি এবং রবি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ, এবং এই রাশিতেই চন্দ্র নিচস্থ হয়। এবং এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি রাশিপতি মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি এবং রবি যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই চলে আসবো, রাশিভাব দুর্বল রয়েছে না পীড়িত রয়েছে। তাহলে দুর্বল থাকলে দুর্বল ফল পেতে কিন্তু বাধ্য, এবং সবল থাকলে সবল ফল পেতে কিন্তু বাধ্য। যেহেতু রাশিপতি মঙ্গল দেখুন আপনাদের দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে এই মাসে কিন্তু গমন করবে, এবং বৃহস্পতির দ্বারা দৃষ্ট, যেটি যথেষ্ট উপার্জন ক্ষমতা প্রদান করলেও তেমনি আর্থিক অপব্যয় কিন্তু ঘটাবেই। সাহসিক কাজে এবং যন্ত্র শিল্পে প্রভৃতি থেকে অর্থাগম কিন্তু আপনাদের ঘটবে। তবে মাঝে মধ্যে শত্রুদের সমালোচনার মধ্যে আপনি কিন্তু পড়ে যাবেন, এবং সব কাজকর্মে সফলতা কিন্তু এই জায়গায় প্রদান করবে এই দ্বিতীয় এবং তৃতীয়ভাবে, এবং অর্থ কষ্ট লাঘব হবে। তবে মঙ্গল এখানে রবি, বুধ, শুক্রের দ্বারা কিন্তু যুক্ত, এবং এদের দ্বারা যদি অনুগ্রহিত হলে তাহলে আপনি এই ফলগুলো কিন্তু উঠে আসবে। যদি রবির দ্বারা মঙ্গল পীড়িত বা দুর্বল থাকলে ঠিক কিছুটা হলেও আপনি দুর্বল ফল কিন্তু পাবেন। তবে এই মাসের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপরে অর্থনৈতিক জায়গায় চলে আসছি। দেখুন, অর্থ ভাব হচ্ছে আপনাদের ধনুরাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতির দৃষ্টি অর্থভাবেই থাকছে, এবং অর্থভাবে আপনাদের রাশিপতি এবং কর্মপতি এবং লাভপতি গ্রহ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র একসঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করছে, যা এই মাসের ক্ষেত্রে আপনাকে সফলতা কিন্তু প্রদান করবে। এবং যেহেতু অর্থপতির দৃষ্টিও এই গ্রহগুলির উপরে থাকার কারণে অর্থনৈতিক অবস্থা ভালো হবেই, এবং সম্পদ বৃদ্ধি কিন্তু ঘটাবেই, সঞ্চয়ও কিন্তু ঘটবে। তবে পারিবারিক দিক দিয়ে সফলতা উঠে আসবে। মিলমিশ করে চলতে পারলে আরও মধুময় পারিবারিক জীবনটা কিন্তু দেখা যাবে। তবে এই মাসের ক্ষেত্রে যেহেতু রবি, বুধ, শুক্র এরা দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে, এরা যে নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে সাধারণত জাতককে রুচিশীল ভোগবিলাসী করে তুলবে। তবে জ্ঞান মার্গের পিপাসু কিন্তু আপনারা কিন্তু অতি অবশ্যই হবেন। প্রখর বাস্তব বুদ্ধি সম্পন্ন হয়ে উঠবেন। বৈষয়িক চিন্তাভাবনার দ্বারা আপনি কিন্তু চালিত হবেন, বা টেকনিক্যাল লাইনে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ব্যুৎপত্তি লাভ ঘটবে, বা যারা পড়াশোনা করছেন টেকনিক্যাল লাইনের উপর তাদেরও ক্ষেত্রে সফলতা কিন্তু উঠে আসবে। কর্মের প্রতি তৎপরতা কিন্তু আপনাদের বৃদ্ধি প্রাপ্ত হবে। মন শান্ত রেখে আপনাকে কিন্তু কর্ম করতেই হবে, এবং পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠা অর্জন কিন্তু এই মাসে ঘটবে। সব কিছু পেলেও দ্বন্দ্বমূলক চিন্তাভাবনা কিন্তু থাকবেই। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক এই মাসে কিন্তু ভালো থাকবে। এরপরে চলে আসছে শিক্ষাক্ষেত্রে। শিক্ষা, প্রাথমিক শিক্ষা হচ্ছে আপনাদের কুম্ভ রাশি, এবং উচ্চশিক্ষা হচ্ছে কর্কট রাশি, যেটি এই মাসের ক্ষেত্রে দেখুন রাহুও কিন্তু অবস্থান করছে আপনাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, এবং পঞ্চম ভাব যেটা বুদ্ধিমত্তার বিকাশ বুদ্ধির জায়গায় অবস্থান করছে শনিদেব, এবং সেই কারণে
আপনাকে এই পড়াশোনার ক্ষেত্রটিকে চ্যালেঞ্জ হিসেবে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে নিতেই হবে, কারণ পড়াশোনায় আপনাকে জোর দিতেই হবে, কারণ বুদ্ধি বিকাশের ক্ষেত্রে উদাসীন কিন্তু এই মাসে কিন্তু থাকবেনই। এবং যাদের মধ্যে বিশেষ করে আগ্রহ এবং নিজের চেষ্টাকে কাজে লাগাতে পারবেন তারা অতি অবশ্যই জয়ী কিন্তু হবেন, নাহলে এই মাসের ক্ষেত্রে মধ্যম ফল উঠে আসার সম্ভাবনা, কারণ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও রয়েছে। এবং দেখবেন যারা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে রাহু অবস্থান করছে নিজের নক্ষত্রে, যেহেতু তৃতীয় ভাবের নির্দেশক হওয়ার কারণে আগ্রহের অভাব বা অমনোযোগিতা কিন্তু নিয়ে আসবেই। সেই কারণে আপনারা বিশেষ করে যারা পড়াশোনা বা বিদ্যার্থী রয়েছেন তারা আগ্রহ এবং নিজের চেষ্টাটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, দেখবেন সফলতা অতি অবশ্যই পাবেন। প্রেমের জায়গায় চলে যাচ্ছি, যেহেতু পঞ্চমপতি আপনাদের হচ্ছে বিশেষ করে বৃহস্পতি, যেটি পঞ্চম ভাব আপনাদের ঠিক মীন রাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি অষ্টম স্থানে মিথুন রাশিতে অবস্থান করছে, বক্রতার মাধ্যমে দ্বিতীয় ভাবকে দৃষ্টি প্রদান করছে। দ্বিতীয় ভাবকে প্রদান করলেও পঞ্চম ভাবে শনিদেবের অবস্থান বৃহস্পতির নক্ষত্রে, এবং যেটি বিশেষ করে প্রেমের ক্ষেত্রে উত্থান পতন বা প্রেমিক প্রেমিকার মধ্যে তর্ক বিতর্ক দ্বন্দ্ব কিন্তু উঠে আসবেই। সেই কারণে যতটা প্রেমিক প্রেমিকারা যদি মিলমিশ করে আপনারা চলতে পারেন তাহলে প্রেমের ক্ষেত্রটা কিন্তু তবু মোটামুটি চালিয়ে নিয়ে যেতে পারবেন, এবং সেই বিষয়ে আপনাকে প্রেমিক প্রেমিকাকে সতর্ক থাকতে হবে, কথাবার্তাগুলো সেই মতো করে বলার চেষ্টা করলে আশা করি আপনাদের প্রেমের জীবনটা ভালোই কাটবে। তবে অবৈধ প্রেমে জড়িয়ে পড়ার প্রবণতা কিন্তু এই মাসের ক্ষেত্রে রয়েছে, এইটুকু বলা যায়। সেই বিষয়ে আপনারা কিন্তু সতর্কতা, যারা অবৈধ ব্যাপারে জড়িয়ে পড়বেন। এরপরে চলে আসছি রোগের স্থান। রোগটি হচ্ছে আপনাদের ঠিক মেষ রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল, এবং সেই হচ্ছে রাশিপতি গ্রহ আপনাদের ঠিক দ্বিতীয় ভাবে অবস্থান করবে এবং তৃতীয় ভাবেও গমন করবে। দ্বিতীয় ভাব যেহেতু আমরা খাবার দাবার, যেটা আমরা খাওয়া দাওয়া করি, সেই ভাবটাকে নির্দেশ করে, সেই কারণে খাবার দাবারের প্রতি এই মাসে কিন্তু আপনাদের নজর দিতে হবে, কারণ যেহেতু মঙ্গল আপনাদের রাশিপতি এবং ষষ্ঠপতি রোগকারক গ্রহ, লাভপতিকে নিয়ে একসঙ্গে বসে থাকা বড় ধরনের কোনো সমস্যা না দিলেও বিশেষ করে দেখবেন রবির সঙ্গে মঙ্গলের যে সংযোগ ঘটছে উচ্চ রক্তচাপ নিয়ে আসতে পারে, বা রক্তে শর্করা বেড়ে যাওয়ার প্রবণতাও কিন্তু নিয়ে আসতে পারে, পেটের সমস্যায় ভোগাতে পারে, কারণ যেহেতু রোগ কারক গ্রহের উপরে অষ্টমভাবে অবস্থান করছে যে বৃহস্পতি, সে কিন্তু দৃষ্টি প্রদান করছে, এবং হজমের সমস্যা, এই টুকটাক সমস্যাগুলো আপনাকে বা ছোটোখাটো সমস্যাগুলো দেখা দিতে পারে, সর্দি কাশি জ্বর এইগুলো নিয়ে আসতে পারে, না বড় ধরনের কোনো সমস্যা কিন্তু নেই। এরপরে চলে আসছি বিয়ের ক্ষেত্রে। বিয়ের ক্ষেত্রটি আপনাদের নির্দেশ করছে যেহেতু বিশ্ব রাশি, যার অধিপতি গ্রহ শুক্র দ্বিতীয় এবং তৃতীয় ভাবে শুভফল প্রদান করে থাকে, এবং দ্বিতীয় ভাব যেহেতু পরিবার বৃদ্ধির জায়গায় যেহেতু শুক্র অবস্থান করছে, অবস্থান করলেও এবং রবি মঙ্গল এদের দ্বারা কিন্তু যুক্ত অবস্থায় থাকছে, সেই কারণে আমি একটা কথাই বলবো, যদি এই মাসে বিবাহ না করলেই কিন্তু ভালো। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে শুক্র কিন্তু রোমান্টিকতা নিয়ে আসবেই, এবং যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহ দ্বিতীয়ভাবে বসে রয়েছে, বৃহস্পতির দ্বারা দৃষ্ট রয়েছে, তাই বিবাহিত জীবন আপনাদের পরস্পরের স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, তালমিল করে চলার প্রবণতা এবং মধুর সম্পর্ক এইগুলো কিন্তু প্রদান করবে। তো বিবাহিত জীবন আপনাদের এই মাসে ভালোই থাকবে, এটুকু বলা যায়। এরপরে অষ্টম ভাবে চলে যাচ্ছি। অষ্টম ভাবে অবস্থান করছে বৃহস্পতি, যে বৃহস্পতি অর্থপতি পঞ্চমপতি, সেই কারণে কি হচ্ছে অকস্মাৎ লাভের জায়গাটা কিন্তু আপনাদের ঘটাতে পারে, বা অপ্রত্যাশিতভাবে বা উত্তরাধিকার সূত্রে কিছু না কিছু অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, পুরো মাত্রায় উড়িয়ে দেওয়া যায় না, সেটা লটারি ফাটকা থেকেও কিছু না কিছু সম্ভাবনাও থাকছে। এরপরে চলে আসছি কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে এই মাসে আপনারা ভালো ফল পাবেন, কারণ কর্মপতি আপনাদের রবি, সে রবি অর্থভাবেই কিন্তু লাভপতিকে নিয়ে বসে রয়েছে এবং রাশিপতির সঙ্গে বসে রয়েছে, যেটি আপনাদের ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে। তবে প্রথমের দিকটা কিছুটা সমস্যা উঠে আসতে পারে, তা কাটিয়ে আপনারা কিন্তু চাকুরি এবং ব্যবসায়
ক্ষেত্রে নতুন দিগন্ত কিন্তু লাভ করবেনই। তবে ব্যবসা বাণিজ্যে অগ্রগতি সফলতা আপনারা এ মাসে কিন্তু পাবেনই। তবে কেতু আপনাদের দশম স্থানে কর্মস্থানে অবস্থান করছে। কেতু শুক্রের নক্ষত্রে রয়েছে, যেই শুক্র কর্মপতির সঙ্গে যুক্ত অবস্থায় দ্বিতীয়ভাবে অবস্থান করছে। সেই কারণে ব্যবসা বাণিজ্যের সফলতা কিন্তু কেতুর মাধ্যমে কিন্তু উঠে আসবে এবং প্রচুর শক্তি এই জায়গায় কিন্তু কেতুও কিন্তু দিয়ে থাকবে আপনাকে এবং কাজকর্মে উন্নতি ঘটাবে ও ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করবে যেহেতু শুক্রের নক্ষত্রে থাকার কারণে। এবং তবে কেতুকে জন্মকালীন যদি শুভ বলবান থাকলে অতি অবশ্যই শুভ ফলগুলো অতিমাত্রায় কিন্তু পাবেন। না হলে কিন্তু যেটা রবি যেটুকু প্রদান করবে এটুকু বলে যাচ্ছে যে এই মাসের ক্ষেত্রে কর্মজীবন আপনারা কিন্তু সফলতা অতি অবশ্যই লাভ ঘটবে। তবে এটি হচ্ছে একটি বিচারের ক্ষেত্রে পার্ট অংশ, কারণ এটা গোচর ফলের বিচার। গোচর ফলে যেটা উঠে আসছে সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। কারণ প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে যদি দেখা যায় যে তার গ্রহের জন্মকালীন গ্রহের সন্নিবেশ এবং তার দশা অন্তর্দশা অনুযায়ী এই গোচর ফল অনুযায়ী সে এই মাসটির ফলটি কিন্তু পাবেন। তবে এখানে তো কারো জন্মকালীন ছক আমি পাচ্ছি না বা ব্যক্তিগত চার্ট নিয়ে আমি আলোচনা করছি না। সেই কারণে আমি একটা কথাই বলবো যে মেন দশা অন্তর্দশা অনুযায়ী আপনি ভালো মন্দ ফলটি কিন্তু পাবেন, এটুকু আমি জোর দিয়ে বলতে পারি। কারণ দশা যখনই যে জাতক জন্মগ্রহণ করছেন জন্মকালীন যে নক্ষত্রটি আপনি পাবেন সেই নক্ষত্রের অধিপতি গ্রহ থেকেই দশা তাকে ভেঙে অন্তর্দশা এইভাবে কিন্তু চলতে থাকে এবং সেই অনুযায়ী আমরা ভালো মন্দ ফলগুলো কিন্তু পাই। এবার এখন বর্তমানে যে গ্রহের পজিশন অনুযায়ী এই গোচর ফলটা কিন্তু উঠে আসছে এবং দেখুন এই মুহূর্তে দেখুন বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, অর্থপতি এবং পঞ্চমপতি, অষ্টমে থাকলে বক্রতার মাধ্যমে অবস্থান করছে। তাহলে এই মুহূর্তে বৃহস্পতির দশা চললে সে কি শুভ ফল পাবে? কখনই পেতে পারে না, কারণ অষ্টমভাবে বসে এবং বক্রতার মাধ্যমে রয়েছে। সে তার ক্ষেত্রে অর্থনৈতিক বা মন মানসিকতার জায়গাটা কিছু না কিছু ডিস্টার্ব আনবি। সেই রূপ যার দশা অন্তর্দশা ভালো চলবে সেই কিন্তু ভালো ফলটা পাবে। কারণ আপনারা বলেন মেলে না, সেই কারণেই আমাদের বলা। কারণ এখানে যেটা উঠে আসছে সেটাই তো তুলে ধরবো আপনাদের কাছে, এটাই তো মেন বক্তব্য। এবং যখন ব্যক্তিগত জন্মছক বিচার করব তার জিনিসটা কিন্তু একদম আলাদা দাঁড়াবেই। সেই কারণে আরেকটি কথা, যেটি কলিযুগের ক্ষেত্রে দেখবেন শনি এবং রাহুর দ্বারাই কলিযুগ পরিচালিত, সেটা আপনারা বাইরের দিকে তাকালেই আপনারা নিজেরাই বুঝতে পারছেন। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন এবং শনিদেব সন্তুষ্ট হলে অন্যান্য গ্রহগুলোও দেখবেন আপনার থেকে সন্তুষ্ট হয়ে যাবে। কারণ শনিদেবের মাধ্যমেই আমরা কিন্তু ভালো মন্দ বা উনি হচ্ছেন বাধা বিঘ্নের কারক গ্রহ, বিশেষ করে সব কিছু জটিলতার কারক গ্রহ হচ্ছে শনিদেব। কারণ শনিদেব আপনাকে কর্মফল প্রদান দণ্ড দান কিন্তু দিয়ে দেয়, এ কারণ ভাগ্য বিধাতা তার উপরে ন্যস্তভার করে রেখেছে। সেই কারণেই শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্রেই কিন্তু সন্তুষ্ট হন এবং দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত হয়েছিলেন। এবং বিশেষ করে কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, যখনই আপনি কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন সব গ্রহগুলো আপনার হয়ে ফলগুলো দেওয়ার চেষ্টা করবে এবং আপনার জীবনটাকে বদলে দেবে। সেই কারণে আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, জীবনটা বদলে ফেলুন, এইটুকু বলতে পারি। আমি আচার্য কমল শাস্ত্রী আর দীর্ঘায়িত না করে এই চ্যানেলেই প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান করে থাকি। ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।